মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা, যার বাবা 10 বছর আগেই তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। মা অনেক বছর আগে থেকে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। একা মেয়েটা নিজের হাতে পুরোটা সংসার এবং মায়ের দায়িত্ব সামলে যাচ্ছে। সমাজে বেঁচে থাকার লড়াই তো আর এতটা সোজা নয়। কখনো কখনো অন্যায় মেনে নিয়ে জীবন এগিয়ে যেতে হয়। কষ্টে ভরা সাবা মুভির নির্মম কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। বিকেলবেলা ছাদ থেকে কাপড় নিয়ে এসে সাবা তার পোষা বিড়ালটাকে কিছুক্ষণ আদর করে। এরপর তার অসুস্থ মায়ের শরীরে কিছুক্ষণ ম্যাসাজ করে। সাবা বলে, মা, কালকে কিন্তু গোসল করতেই হবে। আসলে মায়ের কোমরের নিচ থেকে পা পর্যন্ত শরীর অবশ রয়েছে। মা যদিও কাচের ঘ্রাণে আর টিকতে পারছে না, তাই মেয়েকে বলে, দেখ না কাচিটা হয়ে এলো কিনা। সাবা চুলা থেকে দম বিরিয়ানিটা নামায় আর একটু টেস্ট করে বুঝতে পারে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। এরপরেই মা মেয়ে টিভি দেখতে দেখতে একসাথে খাবার খেয়ে নেয়। মা হেঁটে চলে মেয়ের সেবা করতে না পারলেও বসে থেকে যতটুকু পারে ততটুকু ঠিকই সে যত্ন করে। আসলে মা মেয়ের সময় এভাবেই চলতে থাকে। রাতের বেলা এখনো ছোট বাচ্চার মতো মা তার মেয়েকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়। পরদিন সকালবেলা মেয়ে তার মায়ের গোসলের জন্য সমস্ত জিনিসপত্র রেডি করছে, তবে মা গোসল করবে না। মেয়ে তার মাকে গোসল করানোর ব্যাপারে জোর করতে গেলে মা মেয়ের হাতে একটা কামড় লাগিয়ে দেয়। সাবা এবার পুরোপুরি রেগে যায়। সে রেগে গিয়ে বলে, এরকম করলে পুরো 1 মাস কিন্তু আমি তোমাকে কাছে দেব না। আর কাছে প্রেমী মা এই কথা শুনে বাধ্য হয়ে এবার অভিমানের সাথে রাজি হয়ে যায় গোসল করতে। মেয়ে বলে, এই তো শুরু হয়ে গিয়েছে, গোসল করতে গেলেই তোমার যত সব অভিনয় করতে হবে। এই সময় সাবা লক্ষ্য করে তার মা কেমন যেন নিশ্চুপ হয়ে যাচ্ছে। মেয়েটা বুঝতে পারে তার মায়ের শরীর হয়তো অসুস্থ হচ্ছে। মা অসুস্থতার জন্য মুখ ফুটে কিছু বলতেও পারছে না। সাবা এক পর্যায়ে অ্যাম্বুলেন্স ডেকে আনে। সকলে মিলে হার্ট লাইফ হসপিটালের দিকে রওনা করে। ডাক্তার চেক আপ করে জানায় মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। গতবারই ডাক্তার জানিয়েছিল সাবার মায়ের হার্টের কন্ডিশন খুবই খারাপ। বর্তমানে কিছুটা স্বাভাবিক হলেও অপারেশন করাতে হবে, তা না হলে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে যেভাবেই হোক 1 মাসের মধ্যে অপারেশনটা করিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি লেট করলে বিপদ রয়েছে। অপারেশনের ব্যাপারটা শুনে মা বলে, কিসের অপারেশন? আর অপারেশন করলেই কি আমি বেঁচে ফিরতে পারবো? হায়াত মুহূর্ত সবকিছু আল্লাহর হাতে, খালি শ্বাস নিলেই তো আর বেঁচে থাকা হলো না। মেয়ে তার মায়ের কোনো কথার উত্তর দেয় না। রিসেপশন থেকে জানা যায় অপারেশনটা করতে প্রায় 3 লাখ টাকার মতো লেগে যাবে। মা কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সাবা তার চাচার কাছে যায়। চাচার সাথে দেখা করে বলে, চাচা, আমাদের বাড়িটা রিবোলা পার্কে দিতে চাই, আপনি একটু ফুফুর সাথে কথা বলে দেখেন না। চাচা বলে, ভাবি কি সাইন করবে? এর আগের বার তো সাইন করাতে পারিসনি। সাবা বলে, আম্মুকে আমি ম্যানেজ করে নেব, এবার সিচুয়েশন অন্যরকম। আর আমি সাইন করানোর পর ফুপিকে বলবেন আমাকে অ্যাডভান্স 3 লাখ টাকা দিতে। চাচা বলে, তোরা আমাকে বারবার ঝামেলায় ফেলিস। তোর মা এত কাহিনীর করার পরেও আমি এবার কি করে তোর ফুপুর কাছে সেই বিষয়টা খুলে বলি? আর তুই তো তোর ফুপিকে চিনিস, তাকে বললেই কি সে অ্যাডভান্স দেবে? সাবা বলে, আপনি ফুপিকে ম্যানেজ করেন, আমি আমার আম্মুর বিষয়টা দেখছি। পরবর্তীতে সাবা চাকরির সন্ধানে বেরিয়ে পড়ে। সেলস গার্লের ইন্টারভিউ দিতে যায়, তবে তারা জানায় এক্সপিরিয়েন্স ছাড়া লোক নেবে না তারা। এরপর খুঁজতে খুঁজতে একটা অ্যাডাল্ট বারে চলে যায়। চাকরির ব্যাপারে কথাবার্তা বলে। হোটেল বার টেন্ডার বলে, এখানে লোক নিচ্ছে, তবে মেয়েদের নেওয়া হবে না, কারণ মেয়েরা নিজেরাই এখানে থাকতে চায় না। সাবা বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি এই কাজটা করতে রাজি আছি, আপনি চাইলে এখনই আমার ইন্টারভিউ নিতে পারেন। ইন্টারভিউ শুরু হয়ে যায়। সাবার বয়স হচ্ছে 24, পড়াশোনা এইচএসসি পাস। 2 বছর ইউনিভার্সিটিতে পড়েছিল, তবে শেষ করতে পারেনি। এই মুহূর্তে সেই স্থানীয় বারের বস চলে আসে। বারটেন্ডারকে চাবি দিয়ে তার গাড়িটা পরিষ্কার করতে বলে। এরপরেই বস চলে যায়। বারটেন্ডার বলে, আচ্ছা, আপনাকে পরে জানানো হবে। বার থেকে বেরিয়ে সাবা অনেকক্ষণ বাইরে বসে থাকে। যখন বস নিচে নেমে আসে অমনি সাবা তার কাছে গিয়ে বলে, স্যার, আমার একটা চাকরির খুব প্রয়োজন। মা প্যারালাইজ হয়ে বাসায় পড়ে আছে, বাবা আমাদের সাথে থাকে না, গত 2 মাস হয়েছে আমার চাকরি নেই। অফিসের বস বলে, তাহলে তো কাজে মন বসাতে পারবে না তুমি। সাবা বলে, আমি পারবো। প্রিন্টার গার্ডেন একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমি গত 5 বছর কাজ করেছি। এই 5 বছরে কেউ আমার নামে কোনো কমপ্লেন করতে পারেনি। কয়েক মাস আগে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছে। অফিসার বলে, করোনার পর সকলেরই ব্যবসা বাণিজ্য লস রয়েছে। ধরো আমি তোমাকে চাকরিতে নিলাম, ট্রেনিং দিলাম, তোমার অভিজ্ঞতাও হলো, কিন্তু এমার্জেন্সিতে তুমি যদি চাকরি ছেড়ে চলে যাও তখন তো আমারই লস। সাবা বলে, স্যার, আমি কথা দিচ্ছি আমি আপনার লস হতে দেব না। বস বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা
চিন্তা করে দেখি, পজিটিভ হলে আমি অপুকে জানিয়ে দেবো। অপু তোমার সাথে কথা বলে নেবেন। আশ্বাস পেয়ে সাবা বাড়িতে চলে আসে। মা অভিমান করে বসে রয়েছে। মা কয়েকবার ফোন দিয়েছিল, তবে মেয়েটা ফোন ধরেনি। মেয়ে বলে ফোন সাইলেন্ট করা থাকে আর সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না। মা বলে বুসরা আর তার ভাই এসেছিল, 3 ঘন্টা বসে থাকলো, এরপর 10 মিনিট আগে বেরিয়ে পড়লো। না পারলাম এক কাপ চা খাতে, আর না পারলো তাদের বউটারে দেখতে। সাবা রেগে গিয়ে বলে কোন বউ? আমি বউ? তোমাকে মানা করেছি না বুসরা আর ওর ভাইকে আমি দেখতে পারি না? কেন ডেকেছো বাসায় ওদের? কথা 100 বার বললেও কানে ঢোকে না? মা বলে ব্যাগ এত ফুল রয়েছে কেন? বয়ফ্রেন্ডের জন্য গিফট লুকিয়ে রেখেছিস তাই না? মেয়ে বলে কোন বয়ফ্রেন্ড? তোমার জন্য কোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলা যায়? তুমি কথা বলতে দাও। মা টেনে ব্যাগটা দেখতে গেলে ব্যাগটা ছিঁড়ে যায়। মেয়ে রেগে বলে তোমার কি সমস্যা? মা বলে তুই তো আমার সমস্যা। মেয়ে রেগে তার মায়ের গায়ে হাত তুলে বলে আমি তোমার সমস্যা? আসলে পরিবেশ পরিস্থিতির কারণে সাবার মানসিক অবস্থা ঠিক নেই। মায়ের গায়ে হাত তুলে তার মধ্যেও কষ্ট লাগছে। একটু পরে বাড়ির দেয়ালে তাকিয়ে বলে এসব কি লাগিয়েছো? বাড়িটা শুধু তোমার একার না, এটা বাপি, ভাই, বোন, ফুপির সবার আইনগত অধিকার। মা বলে তোর বাপ বলেছে আমাকে এই বাড়িটা লিখে দিয়ে যাবে, আর যদি না দেয় তাও আমি এই বাড়ি ছাড়বো না। সাবা বলে মাঝে মাঝে মন চায়। মা বলে হ্যাঁ বল, তোর গোতাগুতিতেই তো আমার হার্ট অ্যাটাক হতো, তুই তো আল্লাহর কাছে সেই দোয়াই করিস তাই না? মেয়ে বলে যা মুখে আসতেছে তাই বলছো? মা বলে অচল মায়ের গায়ে তুই হাত উঠাস, তোর লজ্জা করে না? সাবা বলে তোমার আমাকে ভালো লাগে না, এটাই তোমার সমস্যা। আমি যাই করি না কেন সারা জীবনেও তোমাকে খুশি করতে পারবো না। মা বলে আমার যদি হার্ট অ্যাটাক হতো কে দায়ী হতো? আমার বুকটা এখনো ধরফর করছে। মেয়ে বলে মা আমাকে আর গিল্টি ফিল করিও না, আমি দুঃখিত। এই বলেই মেয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সমস্ত মান অভিমান ভেঙে যাওয়ার পর মেয়ে তার মায়ের জন্য খাবার এনে দিয়েছে। মায়ের খাবার দেখে ঠিক পছন্দ না হলে মেয়ে বলে খাবারের প্রতি একটু লোভ কমাও তো মা, ওজন তো কমাতে হবে তোমাকে। মা বলে কতদিন আর বাঁচবো, বেশি তো কিছু চাই না, একটু ভালো মন্দ খাবো আর একটু ঘুরতে যাব। মেয়ে বলে এসব কিছু চলবে না, নিয়ম মেনে চলতে হবে, সুস্থ হতে হবে যে। পরদিন সকালে মা সকালের খাবার খাচ্ছে আর মেয়ে রেডি হচ্ছে। মা বলে কখন ফিরবি? মেয়ে বলে দেরি হবে, তবে বিকেলে একবার আসবো ডাইপার চেঞ্জ করতে। মা বলে সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না, আমাকে একটু হুইল চেয়ারে বসিয়ে দিবি? পরবর্তীতে ঘরের বাইরে থেকে তালা মেরে সাবা কিছু একটা মনে করে সিঁড়ির আড়ালে লুকিয়ে থাকে। এই মুহূর্তে একটা মেয়ে সাবাদের ঘরে প্রবেশ করে, তবে তৎক্ষণাৎ ঘরের মধ্যে সাবা প্রবেশ করলে দেখতে পায় খাবারের টেবিলে বিরিয়ানির প্যাকেট রয়েছে। সাবা রেগে উঠে বলে এই জন্যই তোমার আমার রান্না করা খাবার ভালো লাগে না, আর তোকে আমি অনেক আগে থেকেই বারণ করেছি কোনো ধরনের খাবার আমাদের বাড়িতে নিয়ে প্রবেশ করবি না। মেয়েটির নাম হচ্ছে বুসরা। বুসরা বলে আন্টিকে আমি ছোটবেলা থেকে চিনি, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে না, আর একদিন কাছে খেলে কিছু যায় আসে না। সাবা বলে সে আমার মা, আর তুই কি পাগল নাকি? ডাক্তার তাকে ওজন কমাতে বলেছে, এই ভরসা করেই কি তোকে আমি চাবি দিয়েছিলাম? তুই আমার বাসা থেকে এখনই বেরিয়ে যা। বুসরা বলে আন্টি বললে তাহলেই আমি যাব। এই নিয়ে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। ঠিক এই মুহূর্তে অপু এসে দরজায় নক করে। সাবা ইতস্তত হয়ে বাইরে বেরিয়ে এসে বলে আপনি এখানে? আমার বাসার অ্যাড্রেস কি করে পেলেন? অপু বলে সিভিতেই লেখা ছিল, আমি আসার আগে আপনাকে ফোন কল করেছিলাম, আপনি ফোনটা রিসিভ করেননি, আপনার চাকরিটা হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে অপু সবকিছুই সাবাকে বুঝিয়ে দিতে শুরু করে। সাবাও খুব ভালোভাবে কাজ করছিল, তবে মাঝখানে একটা বিপত্তি ঘটে যায়। আসলে প্রতিদিন মায়ের ডাইপার বিকেলবেলা চেঞ্জ করাতে হয়, সেই জন্য প্রতিদিন 1 ঘন্টা কাজের ফাঁকে সাবা ছুটি হিসেবে দাবি করে। অপু এই বিষয়টা মানতে না চাইলেও সাবার জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তবে একদিন মা একটু অসুস্থ হওয়ার কারণে মায়ের ওষুধ আনতে গিয়ে সাবার দেরি হয়ে যায় ফিরে আসতে। সেই জন্য বাড়ি ফিরে এসে দেখে বস এই বিষয়টা নোটিশ করে ফেলেছে। তাই বস তাকে বলে প্রতিদিন এমন করে 1 ঘন্টা করে ছুটি পেতে হলে তোমাকে ডিউটি টাইম শেষ করে আরো ওভার টাইম হিসেবে 3 ঘন্টা বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে। কোনো উপায় না থাকায় সাবা এই বিষয়টাই রাজি হয়ে যায়। এদিকে বাড়ির কাগজপত্র সব রেডি হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত প্রথমবার যখন কাগজপত্র রেডি করা হয়েছিল তখন 50 লাখ টাকার বিনিময়ে এই বাড়িটি বিক্রি করার কথা হয়েছিল, তবে সেই মুহূর্তে সাবার মা রাজি ছিল না, তাই তখন আর বাড়িটি বিক্রি করা হয়নি। আর এখন তো দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই তো সুযোগ বুঝে সর্বোচ্চ 10 লাখ টাকা দিবে বলে এখন রাজি হয়েছে। সব রাস্তা বন্ধ থাকায় সাবা আপাতত এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই দেখতে পায় না। বাড়ি ফিরে আসার পর মা জমির কাগজপত্র দেখে বলে তখন 50 লাখ বলেছিল, আর এখন 10 লাখ। তুই কোন মুখে তোর চাচার কাছে গেলি রে? আইনও তো আমরা এর থেকে আরো বেশি পাবো। সাবা বলে পুরোনো কাসুন্দি ঘেটে লাভ নেই, ওদের সাথে আমরা আইনের কথা বলে পারবো না। মা বলে আমি তো তোর জন্য বাড়িটা রেখে যেতে চাই, তুই যাতে ভবিষ্যতে ভালো থাকতে পারিস সেই জন্য। মেয়ে বলে আমার ভবিষ্যৎ দেখার জন্য তো তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি তো আমার কোনো কথা রাখো না, খালি ঠেসে ঠেসে কাচ্চি খেতে পারো। মা বলে তুই আবারও আমাকে খাওয়ার খোটা দিলি, আমার খেতে ভালো লাগে। গত 2 বছরে আমি মাত্র 3 বার বাইরে গিয়েছি, তাও শুধুমাত্র হাসপাতালে যাওয়ার জন্য। সারাদিন আমি কি করব? আমি খেয়ে শান্তি পাই। সাবা বলে ঠিক আছে আরো খাবো তাহলে তোমাকে, টাকাটা পেয়ে নেই তারপরে তুমি সাইনটা করে দাও। মা সাইনটা করবে না। মেয়ে বারবার হাতে কলম তুলে দিচ্ছে আর মা বারবার
উপকরণটা ফেলে দিচ্ছে। সাবা বলে, আম্মু তুমি বুঝতেছো না, টাকাটা লাগবে, সাইনটা করে দাও। মা কাগজটা ফেলে দেয়। মেয়ে রেগে বলে ওঠে, তুমি মরতে চাও, তাহলে তুমি একা একা মরো, আমি বসে বসে এসব দেখতে পারবো না। এই বলেই সাবা বাইরে বেরিয়ে আসে। পরবর্তীতে সে অপুর বাড়িতে চলে যায়। আসলে তারা পাশাপাশি এলাকায় বসবাস করত। অপুর বাসায় অপর একজন রুমমেট ছিল। অপু তাকে আজকে রাতের জন্য অন্য কোনো পরিচিত বাসায় যেতে বলে। যাওয়ার জন্য সিএনজি ভাড়াটাও ছেলেটিকে দিয়ে দেয়। এরপর অপু আর সাবা দুজনে রান্না করে। রান্না শেষে আলু ভর্তা ভাত দিয়ে তারা পেট ভরে খায়। অপু ড্রয়ারে লুকিয়ে রাখা কিছু বিয়ারের বোতল দেখায়। সাবাকেও এটা খেতে অফার করে। সাবা লোভ সামলাতে না পেরে একটা নিয়ে নেয়। সাবা জিজ্ঞেস করে, এইসব যে বিক্রি করেন, কাস্টমার কোথায় পান? আর ধরা পড়ে গেলে তখন? অপু বলে, বারের পোলাপানি তো আমার কাস্টমার, আর খুব বেশি দিন বিক্রি করবো না তো, 1-2 মাস বিক্রি করতে পারলে ফ্রান্সে যাওয়ার টাকা উসুল হয়ে যাবে। এই মুহূর্তে দরজায় কেউ নক করে। দরজা খুললে দেখা যায় বাড়িওয়ালারা বলছে, ব্যাচেলর বাসায় মেয়ে অ্যালাউড না, আমাদের বাসায় এসব করা যাবে না। তাই তো অপু সাবাকে এগিয়ে দিতে হুন্ডা নিয়ে বেরিয়ে পড়ে। মাঝপথে তারা ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়ায়। অপু জিজ্ঞেস করে, তুমি তোমার লাইফে কি চাও? সাবা বলে, মায়ের অপারেশন করাতে চাই, তারপরে যদি আমি পড়ালেখাটা শেষ করতে পারতাম, এরপর ফ্যামিলি নিয়ে কাটাতে চাই। অপু বলে, আমি ফ্রান্সে যেতে চাই, আমার কাজিনের সেখানে হোটেল রয়েছে। আসলে ঢাকা শহরে থেকে আমি পৌঁছে মরতে চাই না, শ্বাস নিলে কি বেঁচে থাকা হয়? সাবা বলে, এই কথাটা আম্মু প্রায় সময় বলে, আসলে উনি বাইরে বেরিয়ে ঘুরতে চায়। অপু বলে, তুমি তাকে নিয়ে বাইরে বেরোলেই পারো, ওনার সাইড দিয়ে দেখলে জীবনটা আসলেই অন্যরকম। আমার ওয়াইফ উর্মি, ওর ক্যান্সার হয়েছিল, ও অসুস্থ থাকাকালীন পুরোটা সময় আমি ওর টেক কেয়ার করেছি একাই। একেবারে শেষের দিকে যখন ওর শরীরটা খুব খারাপ হয়েছিল, তখন আমি ভেবেছিলাম শরীরটা একটু সুস্থ হোক, তখন ওকে নিয়ে আমি ঘুরতে যাব। এখন ভাবলে খুব খারাপ লাগে, নিয়ে গেলেই তো পারতাম। এই মুহূর্তে পুলিশকে আসতে দেখে তারা বিয়ারের বোতলগুলো ব্রিজের উপর থেকে ফেলে দেয়। পুলিশ এসে তাদের নিয়ে বাজে ধরনের মন্তব্য করতে শুরু করে। অপু বুঝতে পারে এসব টাকা খাওয়ার ধান্দা, তাই কিছু বকশিশ দিয়ে তাদেরকে সেই স্থান থেকে সরিয়ে দেয়। সাবার এই বিষয়টার জন্য অপুকে সরি বলে। অপু বলে, দূর, কি বলছো এসব, এমনিতে তোমার কোনো সাহায্য লাগলে আমাকে জানিও। অনেক ভেবেচিন্তে সাবা বলে ফেলে, আসলে আমার একটা সাহায্য লাগতো। পরদিন একটা গাড়ি সারাদিনের জন্য অপু ভাড়া করে নিয়ে আসে। এরপর সাবার মাকে নিয়ে অপুও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারাদিন তারা অনেক ঘোরাঘুরি করে, দুপুরবেলায় একসাথে খাবার খায়। মা আজ খুব খুশি, অনেকদিন পর যে বাইরে বের হতে পেরেছে সেই জন্য। এই একই স্থানে তার অনেক পুরনো স্মৃতি রয়েছে, কারণ তার ভালোবাসার মানুষকে নিয়ে এই পার্কে প্রায় সময় সে ঘুরতে আসতো। যাই হোক, কথায় কথায় অপু বুঝতে পারে সাবা বাড়ি কাজ করে, এই বিষয়টা সে তার মাকে জানায়নি। ফেলে আসা কিছু অতীতের ব্যাপারেও তাদের মধ্যে কথাবার্তা চলে। এরপর ফুচকা খাওয়া হয়, কিছু খেলাধুলা করার মাধ্যমে বিকেল চলে যায়। সারাদিনে অনেক ঘোরাঘুরি শেষে রাতে তারা বাসায় ফেরে। পরদিন সকালবেলা মা ছবির অ্যালবাম দেখছিল। এরই মধ্যে বলে ফেলে, তোর বাবা খুব মিশুক টাইপের ছিল। সাবা বলে, গত 10 বছরে ওই লোকটা তোমার একবার খোঁজ নিয়েছে? মা এক বুক ভরা আশা নিয়ে বলে, একদিন ঠিকই ফিরে আসবে, তোর বাপের সাথে আমি সবসময় খুব ভালো ব্যবহার করেছি, কিন্তু কেন জানি সে আমাকে ছেড়ে চলে গেল। মেয়ে রেগে অ্যালবামটা নিয়ে বলে, এই কারণেই আমি এই অ্যালবামটা তোমাকে দিতে চাই না, তুমি এই ছবি দেখবে আর কান্না করবে। পরবর্তীতে অপুকে দাঁত করা হয়। মায়ের আবার তার মেয়ের সাথে অপুর মেলামেশাটা ভালো চোখে সে দেখতে পারে না, তাই দাঁত খেতে আসলে কথায় কথায় মা বলেই ফেলে, ঢাকা শহরে তুমি একটা রেস্টুরেন্ট কাজ করো, কিন্তু তারপরও এত ভাব তোমার কোথা থেকে আসে? আমার তো মনে হয় তোমারও কোটি টাকার ইনকাম রয়েছে। অপু এ কথার কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর সে চলে যায়। পরবর্তীতে অপু চলে যাওয়ার পর সাবা বলে, তুমি ওকে সরি বলবে মা। মা বলে, ওই ছেলেটা খুব একটা সুবিধার না, 2 দিন পর বিদেশ চলে যাবে, এত ইটুস পিটুসের দরকার কি তোর সাথে? এর থেকে ভালো ছেলে আমি তোকে খুঁজে দেবো, তোর বয়স কম, তুই ভালো মন্দের কিচ্ছু বুঝিস না। সাবা বলে, আসল কথা হচ্ছে আমার যারে ভালো লাগে তোমার তাকে কোনোদিনও ভালো লাগেনি। মা বলে, তুই তো এনেছিস বিয়ে করা বেটা, যার বাপ মায়ের ঠিক নাই, লেখাপড়ার কোনো ঠিক নাই। সাবা বলে, তুমি যতক্ষণ না অপুকে সরি বলবা ততক্ষণ তোমার সাথে আমার কোনো কথাই নেই। এই বলে সে চলে যায়। তবে রাতের বেলা মায়ের হার্টের পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছে। ডাক্তার জানিয়ে দিয়েছে বাঁচতে হলে 3 দিনের মধ্যেই অপারেশন করাতে হবে। বাধ্য হয়ে মেয়ে তার মাকে দলিল দিয়ে একটা ছুরি নিয়ে নিজেকে মৃত্যুর হুমকি দেয়। মা মেয়ের জীবন বাঁচাতে অবশেষে সাইনটা করে দেয়। উইলটা নিয়ে চাচার কাছে যায়। চাচা ফুফুর সাথে যোগাযোগ করলে জানায় তার ক্যাশিয়ার ছুটিতে আছে, তাই একদিন পরেই টাকাটা পেয়ে যাবে। সাবা তাই উইলটা নিয়ে বলে, তাহলে কালকে আসি? চাচা বলে, ভয় পাচ্ছিস? না, ভয় পাওয়ারই কথা, এই সময় আসলে কেউ কাউকে বিশ্বাস করে না। তুই আমার কাছ থেকে 50,000 রাখ, আগামীকাল উইলটা নিয়ে আসিস, বাকি টাকাটা ব্যবস্থা করে দেবো। সাবা টাকাটা নিয়ে চাচাকে বলে, আচ্ছা তাহলে উইলটা আপনার কাছেই থাকুক, আপনি প্রসেসিংটা শুরু করুন। মেয়েটা বাসায় ফিরে মায়ের কোলে শুয়ে পড়েছে। মা বলে, যত দিন যাচ্ছে আমার শরীর তত অসুস্থ হচ্ছে, আর তোর দিন দিন কষ্ট বাড়ছে। তুই আমার একটা কথা রাখবি, এরপর থেকে আমাকে আর হসপিটালে নিস না। মেয়েটা এই কথা শুনে রেগে আর কোনো কথারই উত্তর দেয় না। পরদিন সকালবেলা টাকা নিতে চাচার কাছে চলে যায় সে। চাচা তাকে একটা উইল ধরিয়ে দিয়ে বলে, তোর বাবা আগেই এই জমি আর বাড়ি বিক্রি
করে দিয়েছে, তুই চাইলে এই উইলটা উকিলকেও দেখাতে পারিস। সাবা বলে, এখন কি করা যায় চাচা? চাচা বলে, আমি অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তুমি তো জানোই আমার পারিবারিক অবস্থা, কোন রকম 1.5 লাখ টাকা জোগাড় করেছি, এর থেকে আর বেশি পারছি না আমি। কিছুক্ষণ পর সাবা অপুর কাছে গিয়ে বলে, আমার মায়ের অপারেশনের জন্য কিছু টাকা ধার লাগবে, তুমি কি দিতে পারবে? অপু বলে, কত টাকা লাগবে? সাবা বলে, 1 লাখ টাকার মতো, আমি 6 মাস পরে দিয়ে দেবো আবার। অপু বলে, আমার কাছে টাকা ছিল, কিন্তু 2 দিন আগেই বিদেশে যাওয়ার জন্য আমি টাকাটা দিয়ে দিয়েছি। সাবা বলে, কারো কাছ থেকে ধার করেও তো এনে দিতে পারো। অপু বলে, অফিসের স্যারের কাছে অ্যাডভান্স 3 মাসের টাকা আছে, তবে ওই টাকাটা চাকরি ছেড়ে দিলেই পাবো। ওই মুহূর্তে অপুর কাছে একজন কাস্টমার আসে। অপু সেই কাস্টমারের কাছে 2 বোতল লাল পানি বিক্রি করে দেয়। পরদিন বস সকলকে ডেকে বলে, একটা ঝামেলা হয়ে গিয়েছে, আমাদের এক কাস্টমার এখান থেকে বেরিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার ব্যাগের মধ্যে 2 বোতল মদ পাওয়া গিয়েছে, পুলিশ সন্দেহ করছে ওই মদগুলো আমাদের এখানকার। কিন্তু কি অদ্ভুত কথাবার্তা, আমরা কি মদ বিক্রি করি? তোমরা কেউ কিছু জানো এই বিষয়ে? সকলেই না করে। বস বলে ওঠে, ঠিক আছে, পুলিশ আসলে তোমাদের কারো কিছু বলা প্রয়োজন নেই, বিষয়টা আমি হ্যান্ডেল করে নেব। পরবর্তীতে স্যারের কাছে 1 লাখ টাকা অ্যাডভান্স চাই আমাদের সাবা। স্যার বলে, কয়েকদিন হয়েছে তুমি এখানে এসেছো, আর তুমি তো আমাদের কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছ না যে আমরা তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করব, তারপরও তোমার বিষয়টা আমার মাথায় থাকবে। সাবা কিছুক্ষণ চিন্তা করে বলে, স্যার, আপনার কাস্টমারদেরকে মদ কে দিচ্ছে এই বিষয়ে যদি ইনফরমেশন আমি দেই, তাহলে কি আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দেবেন? বস বলে, যদি সত্যি কথা বলতে পারো তাহলে আমি তোমাকে সত্যি সত্যি অ্যাডভান্স দেব। সাবা নামটা প্রকাশ করে। পরক্ষণেই অপুকে ডেকে আনা হয়। বস এই বিষয়ে জানতে চাইলে অপু এই কথার কোনো উত্তর দেয় না, তাই তো অপুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, আর 3 মাসের স্যালারি যেটা বাকি ছিল সেটাও কেটে ফেলা হয়। এই কাজের জন্য সাবাকে অফিসার 1 লাখ টাকা দিয়ে দেয়। কাজ শেষে সাবা বাইরে বেরোলে অপু তাকে আটকে ধরে বলে, তুমি কেন এমনটা করলে? টাকার তো আমার প্রয়োজন ছিল। সাবা বলে, মায়ের অপারেশন করা প্রয়োজন ছিল, তাছাড়া তুমি টাকার প্রয়োজনে ইয়াং ছেলে মেয়েদের কাছে মদ বিক্রি করবে, এটা কেমন কথা? অপু বলে, তার জন্য তুমি বন্ধুকে বাঁশ দিয়ে দেবে? রাস্তায় দুজনের মধ্যে হাতাহাতি হয়। সাবা কোনো মতে সেই স্থান থেকে পালিয়ে আসে। এরপরে মায়ের অপারেশনের জন্য টাকা জমা করে দেয়। রিসেপশন থেকে বলা হয়, কালকে রোগীকে ভর্তি করাতে হবে, পরদিন সার্জারির ব্যবস্থা করা হবে। বাসায় ফেরার পথে মায়ের জন্য কাচ্চি নিয়ে এসেছে সাবা, তবে আজকে কাচ্চি দেখেও মা নিশ্চুপ হয়ে শুয়ে রয়েছে। মেয়ে বুঝতে পারে মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই চাদর গায়ে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে দেয়। রাত থেকে ভোর হয়ে যায়। সকালবেলা সবকিছু গুছিয়ে এরপর মাকে গোসল করিয়ে দেয়। পরবর্তীতে সাবা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারাদিনের ডিউটি শেষে বাইরে বেরিয়ে পড়লে দেখা যায় আজকে অপু তাকে ফলো করছে। এক পর্যায়ে অপু তাকে ডেকে বলে, 1 মিনিট আমার কথা শোনো, কালকে তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি, তুমি একটু আমার সাথে আসবে? বিশ্বাস করো, আমি কোনো ঝামেলা করব না, আমি অন্য সব ছেলেদের মতো না। এসব কথা শুনেও সাবা চুপচাপ সেই স্থান থেকে চলে আসে। বাড়ি ফিরে মাকে ডেকে তুলে বলে, একটু পরে আমাদের বেরোতে হবে, তোমাকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। মেয়ে কাচি গরম করতে যায়। এই মুহূর্তে পরিস্থিতি আরো খারাপ শুরু হতে থাকে। মেয়েটা দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করে, তবে মা চোখের ইশারায় তাকে মানা করে, তাই অ্যাম্বুলেন্সকেও ক্যান্সেল করে দেওয়া হয়। মেয়েটা বুঝতে পারে মায়ের শেষ সময় হয়তো এসে গিয়েছে, তাই মায়ের শেষ আবদারটাও রাখা তার দায়িত্বের মধ্যেই পড়ে। অবশেষে মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। এরপর মনকে শক্ত করে বাইরে বেরিয়ে পড়ে। আসলে সে নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখতে পারবে না, আর মাও তার শেষ নিঃশ্বাসটা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ত্যাগ করতে পারবে না। তাই সাবা নিরুপায় হয়ে অপুর বাড়িতে চলে যায়। অনেকক্ষণ দরজা থাকায় তবে কেউই দরজা খোলে না। কিছুক্ষণ পর দেখা যায় অপু ছাদ থেকে কাপড় নিয়ে নামছে। দুজনের চোখে চোখ পড়তেই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এই হলো মধ্যবিত্ত জীবনের কাহিনী। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।